হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, জয় জগন্নাথ, রাধে রাধে। কেমন আছে সবাই? আমি তো অনেক ভালো আছি। আর আজকের ওয়েদারটা দেখো, রোদ রোদ দিয়েছে, কিন্তু একটু পরেই বৃষ্টি হবে। আমি তো জানতাম না, তাই সকালবেলা দেখি না অনেক জোরে রোদ বেরিয়েছে। আর আমাদের গ্রামের দিকে তো কাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমি চলে এসেছি এখন ফুল তুলতে। প্রত্যেক দিনই তো তোমাদেরকে আমি ভিডিও স্টার্ট করার সময় আমি আমার ঠাকুর পুজোকে আমি প্রথমে দেখাই। তো আজকে চলো দেখিয়ে দিই আমি প্রথমে ফুল তুলছি। এখন একটু গরম পড়ে গেছে, তাই জন্য এখন তো অনেক ফুল গাছে ফুটছে, তাই তুলতে তুলতে একটু সময় লেগে যায়। তার মধ্যে আমি ভেবেছি চলো একটা ভিডিও হয়ে যাক। তো ফুল তুলতে তুলতে এদিকে ভিডিও করে দেবো আর আপনাদের সঙ্গে কথাও বলে নেব। প্রত্যেক দিন আমি ভিডিও দিতে পারছি না, কি করব, কোথা থেকে কন্টেন্ট প্রত্যেক দিন নিয়ে আসবো, কেননা আমি তো ঘর থেকে বেশি বাইরে বের হই না, ঘরেই থাকি। ঘরের মধ্যে যা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো তবুও ভাবলাম না, ছোট ছোট কাজগুলো আমি এরকম ক্লিপ করে রাখলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আপনারাও আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, আপনাদেরকে অনেক ভালোবাসা আমি জানাচ্ছি। সকাল সকাল উঠে ঘরে কাজকর্ম সব শেষ করে এখন আমি ফুল তুলতে চলে এসেছি। ফুল তোলার পর এখন স্নান করতে যাব। স্নান করেই ঠাকুর পুজো আরম্ভ করব। বেশি কিছু গাছ নেই, শুধু এই জবা ফুলের গাছ আর এই সাদা ফুলের গাছ, দুটোই গাছ আছে। যতটুকু ফুল পাই অনেকটাই আমার ঠাকুরের জন্য হয়ে যায়। শীত দিনে তো ফুল ফুটে না, কেননা মানে কুয়াশা ভর্তি থাকে গাছে, তাই ফুল অনেক দেরিতে ফোটে। তাই আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি। এখন একটু গরম পড়ে গেছে, ভালোই বেশ গাছে ফুল দিচ্ছে। তবে আর অনেক গাছ লাগাতাম, কিন্তু লাগাতে পারি না, কেননা এখানে প্রচুর বাঁদর ভর্তি। পুরীতে তো অনেক বাঁদর আছে, যেখানে তুমি যাও লাগাও না কেন গাছপালা সব ভেঙে দিবে। এই যে দুটো গাছ, এই অনেক কষ্টই বড় হয়েছে, যেরকম কি এই একটা সাইডে থাকে, তো বেশি দেখা যায় না, আর বানররাও এখানে বেশি আসে না। তাই এই গাছগুলো একটু বড় হয়ে বেশ ভালোই ফুল দিচ্ছে। আর তো আমি অনেক গাছ এনেছিলাম, গোলাপ ফুলের গাছ, কত গাছ আমি এনেছিলাম। শীতকালে তো অনেক ভালো ভালো নার্সারিতে গাছ আসে, তাই ওখান থেকে আমি নিয়ে এসেছিলাম। কিন্তু কি করব, আমার ভাগ্য খারাপ। গাছগুলোকে মাটি দিয়ে খুব সুন্দর যত্ন নিয়েছি, কিন্তু দুপুরবেলা যেই ঘুমাতে যাই তখনই বানররা এসে গাছটা সব ভেঙে দিয়ে যা অত্যাচার করেছে, তাই আর ফুল গাছ লাগাতে পারিনি। তো যাই হোক, যতটুকু আছে আমাদের ঠাকুরের জন্য অতটাই ঠিক। আর যখন ভালো মন্দ দিনে যখন ফুল দরকার হয় আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি। তো যাই হোক, অনেক বকবক করার মধ্যে আমার ফুলটাও তোলা হয়ে গেছে। দেখো কত ফুল, এত ফুল সাজাতে আমাকে আধ ঘন্টা তো লেগে যায়। তবুও আমার মন চায় না যে হ্যাঁ আরও একটু ফুল হলে আরও সাজাতাম। আর আমি যখন পুজো করতে পারি না, আমার বরমশাই তখন পুজো করে দেয়। উনি তো সকালবেলা চান করে প্রথমে সূর্য ঠাকুরকে জল দেয়, তারপরে তুলসী গাছে জল দেয়, তারপরে কাজে বেরোয়। তো চলো এবার স্নান টান করে আসি, তারপরে পুজোটা করি। দেরিও হয়ে যাচ্ছে অনেকটা। তো এখন আমি স্নান টান করে এখন চলে এসেছি, পুজোও হয়ে গেছে। দেখো যে কটা ফুল আমি তুলেছিলাম, ওই ফুল দিয়ে আমি সব ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। আর কিছুটা ফুলও রেখেছি, আমার বরমশাই নিয়ে যায়, গাড়িতেও ধূপ দিতে হয়, তাই গাড়ির জন্য কিছুটা ফুল রেখেছি। দেখো ঠাকুর আমার কত সুন্দর লাগছে। আমার প্রত্যেক দিনই সকালবেলার প্রথম কাজ হচ্ছে ঠাকুর পুজো, তারপরে আমি আর বাদ বাকি কাজকর্ম করি। ঠাকুর পুজো না হওয়া অবধি আমি এক ফোঁটা জলও খাই না, সে যতক্ষণ লাগুক না কেন জলও আমি খাই না। আগে পুজো করি, তারপরে গিয়ে খাই। যত দেরি হোক না কেন আমার মন কিন্তু চায় না, আমার প্রথম থেকেই অভ্যাসটা আছে। তো যাই হোক, এখানে পুজো শেষ করার পর বরমশাই দেখি না সকালবেলা নিয়ে চলে এসছে একদম ফ্রেশ ফ্রেশ মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ আর কাটা মাছটাকে আমি ভাজা করব, চিংড়ি মাছকে সবজি দিয়ে একটা তরকারি করব। তাই এই তরকারিটা বেশি মশলা দিয়ে করব না, যা একটু মশলা দরকার ওইটুকু দিয়ে করব। আজকে তো ডাল করার নেই, এই তরকারিটাই হবে। আর কি নিয়ে আসে দেখি। বাইরের ওয়েদারটাও দেখছি খুব বেশ রোদ দিচ্ছে, কিন্তু আমাকে সবাই ফোন করে বলছে যে তোদের ওখানে বৃষ্টি হচ্ছে কি? আমি বলছি না না, আমাদের এখানে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তাই ফোনে একটু কথা বলে নেওয়ার পর একটু চলে এসেছি চা খেতে। সকালবেলা তো কিছু খাইনি, এই পুজো টুজো দিয়ে একটু চা খেয়ে নিব। ভাত তো বসিয়ে দিয়েছি, এদিকে তরকারিটা বসাবো। সব তো কাটাকুটি হয়ে গেছে, তাই মাত্র এসে দেখি না অন্ধকার হয়ে অনেক জোরে জোরে বাতাস হচ্ছে, এদিকে কারেন্টও চলে গেছে। তাই জামা কাপড় সব উঠিয়ে দিয়েছি, বৃষ্টি ভাব তো চলে এসছে। ওর সঙ্গে আজকে সকালবেলা আরেকটাও জিনিস বরমশাই নিয়ে এসছে, নিম ফুল। বলেছে নিম ফুলটা ভালো করে বেগুন দিয়ে করতে, এদিকে একটা ভাজা করব। আর এত তিতো তো আমি তো খেতেই একদম পারি না, তাই বরমশাই খেতে খুব ভালোবাসে, তাই ওনার জন্য বানিয়ে দেবো। আর বাদ বাকি রেখে দেবো। এটাকে শুকনো করেও রাখা যায়, তবে আমি বললাম যে না একটু করে দেবো আর বাকি রেখে দেবো, এত তিতো তো কেউ খাবে না।
তাই একেও বাছার জন্য একটু সময় দরকার, তাই একটু একটু করে আমি বাছতে লেগে গেছিলাম। ওইদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছিলাম। নিম ফুল তো বাছতে একটু টাইম লাগে, তাই আমি বললাম না, আজকে তো মেয়ের টিউশনে নেই, এত তাড়াহুড়োও করা দরকার নেই, বৃষ্টি তো হচ্ছে, ওকে আজকে পাঠাবো না। এই ভেবে আমি বললাম না, এটা যতক্ষণ লাগছে লাগুক, এইটাকে কমপ্লিট করে তারপরে মেয়েকে যাব স্নান করাতে, আবার ওকে খাওয়াবো। এই তো আমার দৈনন্দিন জীবন। এই তো সকাল থেকে উঠি, কাজ করে করে আবার রাত্রিবেলা শেষ হয়। এর মধ্যে আবার কোথায় কি ফাঁকা টাইম পেলে কোথায় একটু ঘুরতে যাই, না হলে না এরকম ঘরে থাকি, ফোন নিয়ে বসে থাকি, ফোন দেখতে থাকি। তার মধ্যে আমি যে ভাজাটার জন্য কেটেছিলাম সবজি, ভাজাটা বসিয়ে দিয়েছি। তারপরে এইটাকে করব। এটা সবাই লাস্টে রেখেছি, কেন তৃতীয় জিনিস আমি যখনই করি সবার শেষে করি। যে কোনো তরকারি থাক, শাক থাক, আমার হয়ে যাবার পরে আমি লাস্টের দিকে একে করি, কেননা তৃতীয় জিনিস করে নিলে আবার কড়াটা আবার তিতো হয়ে যাবে। যতই মাজু না কেন আমার মনে কিন্তু ডাউট থাকে যে না, ভালো তরকারি শাক যদি তিতো হয়ে যায়, ওই কড়ার মধ্যে রান্না করব, যদি তিতো লাগে, এই ভয়টা আমার সবসময় থাকে। আর আমি মাছও কাটতে পারি না, কেননা মাছ কাটতে গেলে আবার পিত্তি যদি ওর সঙ্গে যদি কেটে যায়, ওটাকে পুরো যদি তিতো হয়ে যায়, এই ভয়টা আমার প্রচুর থাকে। রান্না বান্নায় যদি একটুও ভুল হয়ে যায়, মানে জিনিসটা বেকার হয়ে যাবে না। আমাদের ঘরের মধ্যে সবাই হ্যাঁ ঠিক আছে, আজকে এরকম করেছো, কালকে ঠিক আছে। যখন অন্য কারো ঘরে গিয়ে রান্না করব, 5 জন যখন খেতে বসবে, তখন তো উনি খেতে পারবে না, না? তাই আমার প্রচুর ভয় লাগে রান্নাবান্নার জন্য। একটু যদি মিস্টেক হয়ে যায় তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। এদিকে এক হাতে ফোন ধরে ভিডিও করা সম্ভব নয়, তাই যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে আমার ভিডিও। এর সঙ্গে সঙ্গে দেখো আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। গন্ধ তো খুব সুন্দর আসছে, কেননা বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, অনেক সুন্দর লাগছে। কিন্তু মুখে দিতে তো এত তিতো মুখে দেওয়া যায় না, তাই জন্য আমি কখনো আনি না নিম ফুল। কেননা নিম ফুলের গাছ আছে, আমার শ্বশুরবাড়িতে গাছ আছে, অনেক ফুল হয়, সবাই চেয়ে চেয়ে নেয়, কিন্তু আমি কোনো দিনও আনি না। তো যাই হোক, এর সঙ্গে বাইরে এসে দেখি না বৃষ্টি একদমই থামেনি, দুপুর হয়ে গেছে বৃষ্টি হচ্ছে, আর সন্ধেবেলা অবধিও বৃষ্টি হচ্ছিল, রাত সারা হচ্ছিল। তো এটা তো দুপুরবেলার ভিডিও, তাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখো কীরকম ওয়েদারটা, কত রোদ ছিল আমি যখন সকালবেলা ফুল তুলেছিলাম, আগের ভিডিও আপনি দেখেছেন। তাই এখন দেখো দুপুর হয়ে গেছে, কত অন্ধকার, এরকমই অন্ধকার ছিল বেশ। আমাদের ঘর তো এমনিতেও ঠান্ডা, আর বৃষ্টি হওয়ার থেকে এত ঠান্ডা যে আমরা তো পাখাও চালাইনি। তো এসে দেখি ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার যাব খেয়ে নেব। খেয়ে নেবার পর আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সন্ধেবেলা। এখন বাজে সন্ধে 7টা, আমার সন্ধে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবার একটু বেরিয়ে পড়েছি, বৃষ্টিটা একটু থেমেছে, এখন মেঘলা আছে কিন্তু তবুও বৃষ্টিটা থেমেছে। আমরা একটু বেরিয়ে পড়েছি বাইরে, কিছু কেনার ছিল, অনেক দিন ধরে বাইরে যাওয়া হয় না। তো এদিকে আবার মেয়ের নতুন ক্লাস হয়েছে, ওর জন্য কিছু কেনা বাকি ছিল। এমনিতেও তো দোকান বাজার বন্ধ, তবুও বাইরে গেছিলাম, দেখি যদি কিছু পাই তো নিয়ে আসবো। আজকে তো বৃষ্টি হচ্ছে, কালকে তো হবে না, স্কুল তো যাবে। তো ওর সঙ্গে রাত্রিবেলার খাবারের জন্য একটু বিরিয়ানি নিয়ে এসে, তো আর কিছু করিনি, আর অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়া হয়নি, তাই বিরিয়ানি একটু বাইরে থেকে কিনে এসেছি। এর সঙ্গে ডিনারটা আজকে কমপ্লিট করে দিলাম। আপনাদেরকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই, গুড নাইট।